আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আমার রান্নাবান্নার ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন তবে দেখে আসি। প্রথমে এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁপে ভাজি করে নিব। পেঁপেটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিটের মতো রেখেছিলাম, আর এই তো 10 মিনিট পরে এখন ঢাকনাটা উঠিয়ে দেখব পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। কিন্তু না, দেখলাম যে পেঁপেটা সিদ্ধ হয়নি। তাই আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে অন্য চুলায় এটা বসিয়ে দিব। এই চুলায় ডালটা এনে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিব, আর ঘেঁটে দেওয়া হয়ে গেলে একটু জাল করে নেব। আর এইদিকে দেখেন আমার মেয়েও কিন্তু রান্না বান্না করতেছে। ওনাকে ওর বাবার জন্য রান্না করতেছে। ও সবসময় এরকমই করে, আমি যেটা রান্না করব সেটাই এনে বলবে দাও আমি রান্না করি আমার বাবার জন্য। আসলে মেয়েদের রান্না বান্না নিয়ে খেলতেও ভালো লাগে। ছোটোবেলা থেকে ওরা এটা করে থাকে, আর বড় হয়ে ঠিক এটাই করতে হয়। যে যত বড়ই চাকরি করুক না কেন, দিন শেষে এসে কিন্তু ঠিকই রান্নাবান্না করতে হয়। আর এইদিকে বলতে বলতে আমার পেঁপে ভাজিটাও হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজিটা নামিয়ে ফেলবো, বাটিতে বেড়ে নিব। ভাজিটাও কিন্তু খুব মজা হয়েছিল, আর দেখেই বোঝা যাচ্ছে ভাজিটা অনেক সুন্দর হয়েছে, একদম গলে গলে যায়নি। এরকম ভাজি করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে। আর এই তো দেখেন আমার ডালটাও হয়ে গেছে। ডালটা আমি বাগার করে নিলাম। আমরা তো বাগারেই বলি, কে কী বলেন সে অবশ্যই কিন্তু জানাবেন। এখানে আমি এখন ছোট মাছ রান্না করে নিব। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর জিরার গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে এখন এটা খুব ভালো করে মাখিয়ে নিব হাতে। চচ্চড়িটা হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয়। অনেকে আবার কষিয়েও রান্না করে, আর যারা কষিয়ে রান্না করেন এখন এইভাবে মাখিয়ে খানে অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবে কিন্তু খেলে অনেক মজা হয়। আর এই তো বলতে বলতে আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই মাখানোর কাজটা আস্তে আস্তেই করতে হবে। যত ভালো করে মাখাবেন এটা খেতে কিন্তু তত মজা হয়। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিটের মতো জাল করে নিব। আর এই তো দেখেন 10 মিনিট পরে ঝোলে বলক চলে এসেছে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব। আর এই মাছটা সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তাই অল্প সময় হয়ে যায়। অল্প পানি দিয়েছি, এখন মাছটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। আর এই তো দেখেন জাল করে আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচ থেকে আবার লেগে না যায়। আর এই তো দেখেন বলতে বলতে আমার চচ্চড়িটা একদম হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আশা করি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।